লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন আজ সোমবার 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের, তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। বাংলাদেশের 53তম বিজয় দিবসে আকাশের বুকে ফুটে উঠল দেশের মানচিত্র। মহান বিজয় দিবস উদযাপনে নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন পাইলট ফাহিম চৌধুরী। আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের সময় লেগেছিল 2 ঘন্টা 45 মিনিট। মোট 290 নটিক্যাল মাইল দূরত্ব কভার করে এটি। বিষয়টি জানিয়ে 15 ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ফাহিম চৌধুরী। তার সেই ম্যাপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা পান ফাহিম। শেষনাও 172 ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম। এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ, যিনি পুরো সময় তার পাশে ছিলেন। ফাহিম জানান, ককপিট থেকে আকাশ যেন এক বিশাল ক্যানভাসের মতো এবং এর প্রতিটি বাঁক ছিল স্থিতিস্থাপকতা এবং সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যা বাংলাদেশকে সংজ্ঞায়িত করে। যারা আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন তাদের সম্মান জানাই। তিনি আরও বলেন, এই ম্যাপ তৈরি করতে গিয়ে আমি অনেক আবেগ অনুভব করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম, তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এই ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। তারা যে আত্মত্যাগ করেছেন তা দেশের প্রতি আমার ভালোবাসাকে আরও গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল, তা ভেবে আমি সত্যিই গর্বিত। আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকা ফাহিম বলেন, এই অভিনব উড্ডয়ন আমাদের বিজয়ের ইতিহাস ও দেশের প্রতি ভালোবাসার প্রতীক। বিজয়ের পতাকা উড়ুক সবসময় আকাশে এবং হৃদয়ে। নাওমিন নাসরিন, ডেইলি সান।